সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের স্বার্থবিরোধী চুক্তির বৃত্ত ভেঙে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার, যার ইতিবাচক ও সুদূর প্রসারী প্রতিফলন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে। প্রধানমন্ত্রীর চীন সফরকে দেশের অর্থনীতি পুনরুত্থানের গেম চেঞ্জার হিসেবে দেখছেন এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। একটা চেঞ্জ মেকার হিসেবে এটি কাজ করবে। সোমবার রাতে এটিএন বাংলার টক শো শুভরাত্রিতে অতিথি ছিলেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বার্থ উপেক্ষা করে নানা রকম চুক্তি হয়েছিল, তবে বর্তমান সরকার বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করেছে। এজন্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং এর সঙ্গে ঐক্যমত্য প্রকাশ করেছে বাংলাদেশ। এই তিস্তা মহাপরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায়, এর মধ্যে যেমন একটা নদী শাসন, একটা আছে আপনার নদীর যে দুপারের গাইড বাঁধ করা, এবং একটু ওই যে জমি পুনরুদ্ধার, এই সব কিছু প্ল্যান এই তিস্তা ব্যারেজের মধ্যে আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলে দীর্ঘ জটিলতা কাটিয়ে দেশটির শ্রমবাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানেও মিলেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ইতিবাচক আশ্বাস। শেখ হাসিনার সময়কালে যে ইন্ডিয়া সফরে বাংলাদেশের স্বার্থ কীভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছে সেটা তো মানুষের চোখের সামনে। ফলে তারা তো এই সফরটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা লক্ষ্য করেছেন যে কোথায় কি হচ্ছে, এবং তারা দেখেছেন যে এখানে বাংলাদেশের স্বার্থই প্রাধান্য পেয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হিসেবে দেখছেন এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ করে মোংলা বন্দর উন্নয়ন এবং এদেশে বড় বিনিয়োগের পাশাপাশি বাণিজ্যিক রূপরেখা তৈরিতে এ সফর প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। মালয়েশিয়া এবং চীন সফর বাংলাদেশের অর্থনীতির বুনিয়াদিকে শক্তিশালী করবার জন্য একটা চেঞ্জ মেকার হিসেবে কাজ করবে, এবং আমরা মনে করি আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই সফর ছাড়াও সরকার তার কর্মপন্থা সেটি কিন্তু অগ্রগামী হিসেবে চালিয়ে যাবেন। আলোচকরা জানান, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোর হলে অর্থনীতি ও ভূ রাজনৈতিক অবস্থায় বাংলাদেশি সর্বোচ্চ লাভবান হবে। আমাদের অর্থনীতির জন্য এটা খুবই একটা হেল্পফুল একটা বিষয় হবে। রবিউল ইসলাম রবি, এটি নিউজ, ঢাকা।